ছোট হৃদয়টা আবারও কেঁপে ওঠে। এই লোকটা কি করতে চাইছে সে ভেবে পাচ্ছে না। সে নিজের বড় বড় চোখ নিয়ে জাংকুকের চোখের দিকে তাকিয়ে থাকে। কেউ তাদের এই অবস্থায় দেখে ফেলার ভয়টা তাকে কাবু করে ফেলে। সাথে জাংকুক কি করবে সে আশঙ্কায় তার গলা শুকিয়ে আসে। ছাড়ুন না, আমার ভুল হয়ে গেছে, তো ক্ষমা করে দিন। এতক্ষণে বুঝতে পেরেছে জাংকুক তার আর জিমিনের কথোপকথন শুনে ফেলেছে। তারা তো আরো অনেক কথা বলেছে। জাংকুক যদি সেগুলোর প্রতিশোধ নিতে যায় তাহলে তো তের আজকে কেল্লাফতে হয়ে যাবে। ভুল করে ক্ষমা চাচ্ছিস না? ভুল করার আগে ভাবিসনি কেন? এখন তো শাস্তি পেতেই হবে। জাংকুক নিজের মুখটা আরো এগিয়ে নেয় তের কাছে। একটু ঝুঁকে গিয়ে তের মুখ বরাবর নিচু হয় সে। তের হাত পা এতক্ষণে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। জাংকুক তার এক হাত দিয়ে তের দুটো হাতই দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। জাংকুক তের হালকা গোলাপি কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকায়। সে জানে যেটা ও করছে সেটা ভুল, কিন্তু সে নিজেকে আটকে রাখতে পারছে না। চোখ বন্ধ করে নিয়ে সে যা দেখে তে তো হতবাক ফেল ফেল করে তাকিয়ে থাকে তার মুখের দিকে। আর একটু এগোতেই সুগা ভাইয়া! জাংকুক চোখ খুলে ছিটকে দূরে সরে যায় তের থেকে। পেছনে ফিরে তাকাতেই দেখে কেউ নেই। সে চোখ গরম করে তের দিকে ফিরে তাকায়। মেয়েটা ভেংচি কেটে ততক্ষণে সুযোগ পেয়ে সেখান থেকে পালাচ্ছে। জাংকুক নিজের কপালে হাত দিয়ে মুখ দিয়ে বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে। এই মেয়ে যে বদের হাড্ডি সেটা তার আগেই জানা উচিত ছিল। এতক্ষণে ওর জায়গায় অন্য কেউ হলে কেঁদে বুক পাশিয়ে দিত। অথচ মেয়েটা আপ্রাণ চেষ্টা করে গেছে নিজেকে ছাড়ানোর, অবশ্য পেরেও গেছে। জাংকুক বোকা বনে গেল। তেকে চুমু খাওয়া হলো না আর শাস্তি দেওয়া হলো না। একরাশ বিরক্তি নিয়ে সে নিচে নেমে দেখে যে সোফায় বসে গা জ্বালানো হাসি দিচ্ছে তে তার দিকে তাকিয়ে। কি অদ্ভুত এই মেয়ে! জাংকুক বুঝে ফেলেছে একে অত সহজে কাবু করা যাবে না। 2 দিন কেটে যায়। পরশু তেকুকের বিয়ের দিন। জাংকুক অনেক আগ্রহ সহকারে সেদিনের জন্য অপেক্ষা করেছে, যেদিন সে তেকে নিজের করে পাবে। তেকে মা ঘর থেকে বের হতে নিষেধ করে দিয়েছে। বাড়িতে মেহমান, তারপর একদিন পর তার বিয়ে। কিন্তু কে শুনে কার কথা? তের সাঙ্গপাঙ্গ এসে চুপি চুপি তেকে মাঠে নিয়ে যায়। মেয়েকে বাড়িতে খুঁজে না পেয়ে ইউনজুন সুগাকে বলে তেকে খুঁজে নিয়ে আসতে। যে কথা আবার জাংকুক শুনে ফেলে। চুপি চুপি সুগার পিছনে এসে বাড়ি থেকে বের হতেই সুগার ঘাড় জড়িয়ে ধরে। সুগা কুসমিক এমন কর্মে ঘাবড়ে গিয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুক তো তার দিকে তাকিয়েই হাসছে। কি শালা বাবু, কই যাও? হাঁটতে। আমারও না সারাদিন বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না, তাই ভাবলাম তুমি কই যাও, তোমার পিছু পিছু গিয়ে হেঁটে আসি। সুগা মাথা দোলায়। গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে জাংকুক। মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিতেও যায়। তবে ঘরে যে একটা পিচ্ছি আছে তাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না এখন। অবশ্যই ঘটনার পর থেকে তো তার ছায়াও মানায়নি। তাতে কি, কাল বাদে পরশু তাদের বিয়ে, তখন কোথায় পালাবে তার পাখিটা? জাংকুক মনে মনে একটা পৈশাচিক হাসি দেয়। ভাবতে ভাবতে খেয়ালই করেনি যে কখন তারা মাঠে এসে উপস্থিত হয়েছে। জাংকুক সুগার দিকে তাকিয়ে সামনে তাকাতেই জাংকুক চিৎকার করার পরে জিমিন চিৎকার করে ওঠে। সবাই হতভম্ব হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে, যার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। রক্তে জাংকুকের হাত পর্যন্ত লাল হয়ে গেছে। তারপরেও সে প্রাণপণে তার মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ে। সুগা চোখ বড় বড় করে জাংকুককে জাপটে ধরে। ভাইয়া! আল্লাহ, এখন কি হবে? কিং কর্তব্যবিমূঢ় হয়ে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে। আহত জাংকুকের দিকে তার দৃষ্টি স্থির। একটা ছক্কা মারাটা যে জাংকুকের মাথা ফেটে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। শীতকালে ক্রিকেট খেলাটা সবার কাছে অদ্ভুত লাগলেও তে, জিমিন আর ওদের বিচ্ছু বাহিনীদের কাছে এটা অনেকটা নর্মাল। আজকেও ক্রিকেট খেলতে এসেছিল তে মাঠে। উইকেট শেষ হওয়ার পরও সেদে সেদে আরো ব্যাটিং করছিল সে, যার ফল এখন জাংকুকের রক্তাক্ত মাথা। বল গিয়ে আর কারোর না, ওই জাংকুকের মাথায় পড়তে হবে। আর কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে জাংকুকের সামনে দাঁড়ায়। প্রচুর ভয় পাচ্ছে সে জাংকুকের এই অবস্থা দেখে। নিজে গা থেকে ওড়নাটা নিয়ে জাংকুকের কপালে বেঁধে দেয়। জাংকুক তার পানে তাকিয়ে আছে এখন। মাথা ফেটে রক্ত বের হচ্ছে, তাও তার মায়াবতীকে দেখতে ইচ্ছে করছে তার। 3 জনে মিলে জাংকুককে ডক্টরের কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়িতে যাবে তারা। জাংকুকের মাথায় ব্যান্ডেজ লাগানো হয়, সাথে ডক্টর কিছু মেডিসিনও দেন। বাড়িতে পা দেওয়ার পরে জিন তো অবাক হয়ে যায় ছেলের এই অবস্থা দেখে। শার্টে আর হাতে এখনো রক্ত লেগে আছে। তের রক্ত মাখা ওড়নাটা এখনো তার হাতে। তে ভয়ে সিটিয়ে আছে ভাইয়ের পেছনে। ইউনজুন দৌড়ে আসে জাংকুকের কাছে। সরগোল শুনে তের বাবা বাইরে চলে আসে। সেও অবাক জাংকুকের এমন অবস্থা দেখে। জাংকুককে ঘরে নিয়ে গিয়ে সোফায় বসানো হয়। সুগা বারবার আর চোখে তার বোনকে দেখছিল, ভয় দেখাচ্ছিল তাকে। তে আরো ভয় পেয়ে যায়। মা যদি জানতে পারে যে জাংকুকের মাথা সে ফাটিয়েছে তাহলে তো ওকে আস্ত রাখবে না। এসব কি করে হলো?
জিনের মুখে চিন্তার ছাপ দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। ইউনজুন জাঙ্কুককে পানি এনে দেয়। জাঙ্কুক পানি খেয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তে ভাবে যে এই বুঝি জাঙ্কুক মুখ খুলবে আর তার মা তাকে ঘর থেকে বের করে দিবে। ভয়ে নিজের নখ কামড়াতে থাকে সে। হোঁচট খেয়ে পড়ে গিয়ে গাছের ভাঙা ডালের সাথে আঘাত লেগেছিল। মা, তেমন কিছু না, চিন্তা করো না তোমরা। জাঙ্কুকের কথায় কেউই আশ্বস্ত অনুভব করেনি। সবার মুখে একটাই কথা, পড়ে গিয়ে কারোর এই অবস্থা হয়। সুগা ভ্রু উপরে তুললে তের দিকে তাকায়, যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনে মনে সুগাকে গালিও দেয়, কেন সে বারবার তার দিকে তাকাচ্ছে। জাঙ্কুকের প্রতি তার কৃতজ্ঞতা বোধ তৈরি হয়। লোকটা আঘাত পেয়েও তাকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছে। অন্য কেউ হলে নিশ্চিত তাকে মার খাওয়াতো। রাতের খাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে যাচ্ছিল। মাথাটা চিনচিন ব্যথা করছে তার। যাওয়ার পথে তেকে দেখতে পায় সে। কিছুক্ষণ মাথা নিচু করে থাকা মেয়েটার দিকে তাকিয়ে সে চ শব্দ উচ্চারণ করে, যেন সে বিরক্ত, কিন্তু আসলে সে তেকে দেখে খুশি হয়েছে। কিছু বলবি? তে হঠাৎ করে কান্না পাচ্ছে। জাঙ্কুক এমন করছে কেন? যেন সে তে তার জন্য অপেক্ষা করাতে মোটেও খুশি হয়নি, যেন সে বিরক্ত। ভাইয়া, আমার উন্নাটা। ও, ওনার জন্যই দাঁড়িয়েছিলি কেন? ওইটা কি তুই আর পড়তে পারবি? ওটাতে না আমার রক্তের দাগ লেগে গেছে। পড়বো কি পড়বো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে দিতে বলেছি, আপনি দেন না। জাঙ্কুক মাথা দোলায়। তে অল্পতেই রেগে যায়। পিচ্ছি মেয়ের সে কি রাগ। জাঙ্কুক মনে মনে হাসে। তের পাশ কাটিয়ে সেই রুমে ঢুকে পড়ে। তে চিন্তা করলো, তার কি জাঙ্কুকের পিছু নেওয়া ঠিক হবে? তার উদ্দেশ্য তো আসলে ওর না ফেরত নেওয়া না, তার উদ্দেশ্য জাঙ্কুক কেমন আছে সেটা জিজ্ঞেস করা। শেষ পর্যন্ত নিজের ভাবনার ফোড়ন কেটে সে ঢুকে পড়লো জাঙ্কুকের রুমে। রুমে ঢুকতেই তে দেখলো যে জাঙ্কুক খাটের উপর থেকে ওড়নাটা নিয়ে বেরিয়ে আসতে নিচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুকের নজর তের উপর স্থির হয়, যে রুমে আসছিল। লোকটা হঠাৎ চুপচাপ ওখানে দাঁড়িয়ে থেকে তেকে পর্যবেক্ষণ করতে থাকে, যার কারণে তে বিভ্রান্তিতে পড়ে যায়। জাঙ্কুকের দৃষ্টি নেশালো, কেমন ধোঁয়াশা লাগছিল। তে এক পলক তাকে দৃষ্টির নিচে নামাতে বাধ্য হয়। অস্বস্তিতে হাত কসলাতে থাকে সে। এমত অবস্থায় জাঙ্কুক পাকা হাসে। তে নড়ে না, ঠায় দাঁড়িয়ে থাকে ওখানে। লম্বা সুঠাম দেহের অধিকারী তার হবু বরকে সে কিচ্ছু বলতে পারছে না। কেন যেন সাজানো গোছানো কথাগুলো এলোমেলো হয়ে দলা পাকিয়ে যাচ্ছে তার মনের ভিতরে। ঠিক তখনই তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক তের হাত ধরে। তে অবাক হয়ে মাথা উঁচু করে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। নেশালো দৃষ্টিটা হঠাৎ করে যেন কঠোর রূপে রূপান্তরিত হয়েছে, যাতে একদম পছন্দ করেনি, যদিও সে এটা মেনে নিতে নারাজ। জাঙ্কুক তার ওড়নাটা হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওড়না দিয়ে এবার দোল খেলিস? খুশি? এবার যা এখান থেকে। তের গলায় যেন কাটা বিদ্ধ হয়, চোখ জ্বলছে। সে বৃথা চেষ্টা করে নিজের চোখের পানি আটকানোর। জাঙ্কুকের হঠাৎ পরিবর্তন তার কাছে ভালো লাগছে না। লোকটা কি আদৌ নরম হৃদয়ের ছিল আগে? নিজের চোখের জল লুকানোর জন্য তে আবার নিচের দিকে তাকায়। ওষুধ খেয়ে নিন আর রেস্ট করবেন, বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না। ব্যাস, ওনারা শক্ত করে চেপে ধরে তে প্রায় দৌড়ে বেরিয়ে যায় জাঙ্কুকের রুম থেকে। আর জাঙ্কুক তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। তার খুশি লাগছে, আবার খারাপও লাগছে। খুশি লাগছে কারণ সে বুঝতে পারছে যে কিশোরীর মনে প্রণয়ের আগুন জ্বলছে, আর খারাপ লাগছে কারণ তার বোকা পাখিটা তার জন্যই কাঁদছে এখন। যাই হোক, সে প্রত্যেকটা চোখের পানির হিসাব আদরে আদরে দিয়ে দিবে। জাঙ্কুক মুচকি হেসে খাটের উপর শুয়ে পড়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। গায়ে হলুদ সম্পূর্ণ হয়। বিয়ের আগে যত আচার নিয়ম কানুন আছে সব সম্পূর্ণ হয়। এই সময়গুলোতে তে খুব একটা হাসেনি, কথা বলেনি। হাসলেও সেটা ছিল নকল। তার চাঞ্চল্যতা যে বিলুপ্ত হওয়ার পথে সেটা জিমিন কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু সময়ের অভাবে কথাটা সে তেকে জিজ্ঞেস করতে পারেনি। বাকি সবাই ভাবে হয়তো বাবা মাকে ছেড়ে যাওয়ার শোকে মেয়ের এই অবস্থা। কিশোরী নতুন নতুন প্রেমের আভাস পেয়েছে, তাও প্রিয় পুরুষের করা ব্যবহারে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে অনুভব করেছে জাঙ্কুকের অস্থির দৃষ্টি যখন সে সবার সাথে বসে খাচ্ছিল, যখন সে উঠানে বসে তার ভাইয়ের দুষ্টামি দেখছিল, যখন সে তার মায়ের সাথে কথা বলছিল বা বড় আম্মুর সাথে কথা বলছিল। তে রাগ হয় এভাবে অপমান করে এখন কেন তাকে লুকিয়ে লুকিয়ে দেখে জাঙ্কুক। ইচ্ছে করে জাঙ্কুকের ফাটা মাথা আরো ফাটিয়ে দিতে। তাকে কেন এই লোকটা এত কষ্ট দিচ্ছে? রাত হয়ে গেছে, তবে তেদের বাড়িতে হই হুল্লোড় একটুও কমেনি। সবাই খেয়ে দিয়ে বসেছে নববধূর কাছে। জিমিন, সুগার, সাথে তের আরো অন্যান্য বান্ধবীরা। তের পিসি বাহিনীরা সবাই বাড়িতে চলে গেছে। জিমিনের মা যোগ দিয়েছে সবাইকে খাইয়ে দাইয়ে। সবাই অনেক রসিকতা করছিল লাল টুকটুকে বউটাকে ঘিরে ধরে। তে জিমিনের সাহায্য নিয়ে সেজেছে আজ। লাল রঙের বেনারসি গা ভর্তি গহনা দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ ধরণীতে নেমে এসেছে।
একসময় কেউ একজন বলে গেল নতুন জামাইয়ের আর তর সইছে না, তার বাচ্চা বউকে ভাসুর ঘরে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে সবার কি হাসাহাসি, তেকে খুঁচিয়ে খুঁচিয়ে মজা করা। কেউ তো বলছিল বিয়ের পরের দিনে বর এত বউ পাগল হয়ে গেল, এরপরে কি হবে। আবার কেউ বলছিল তে অনেক ভাগ্যবতী, তে লজ্জায় মাথা নুইয়ে নেয়। এত বড় ধামরা, এখনো লজ্জা শরম কিছু হয়নি তার। জাঙ্কুককে খানিক গালি দেয় সে মনে মনে। সবাই মিলে অনেক আনন্দের সহিত তেকে জাঙ্কুকের রুম অব্দি নেয়। সেখানে সবাই চেয়ে বসে টাকা। জাঙ্কুক আর চোখে তার বাচ্চা বউকে দেখে নিচ্ছিল। মেয়েটা তখনও নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অবশেষে দেনা পাওনা মিটমাট হয়। তেকে ফুল দিয়ে সাজানো বিছানার উপরে বসিয়ে দেয় জিমিন। সারা ঘরে ফুলের গন্ধে মোমো করছে। তাওতের পছন্দের ফুল বেলি। তের নেশা লাগলো। আর চোখে সে একবার পুরো রুমটা পর্যবেক্ষণ করে নেয়। হঠাৎ দরজা লক করার আওয়াজে সে কেঁপে ওঠে। ওড়নার কোনা আঙুলে পেঁচাতে থাকে অস্বস্তিতে। নিজের ঠোঁট কামড়াতে থাকে সে। অজানা আশঙ্কায় ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন সময় জাঙ্কুক ধীর পায়ে বিছানার দিকে গিয়ে এসে বসে পড়ে তের সামনে। তে ঘুমটা দিয়ে মুখ ঢাকেনি, সেই সুযোগটাই জাঙ্কুক নিয়েছে। সে ইচ্ছে মতো তেকে দেখতে থাকে। তে ঢুকিলে তার আরো বেশি অস্বস্তি লাগছে। যদিও এই মানুষটাকে সে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু আজকে এই প্রথম সে কোনো পুরুষ মানুষের সাথে একই বিছানায় থাকবে। হয়তো তাদের মাঝে আরো বেশি কিছু হতে পারে। এত সুন্দর হতে কে বলেছে তোমায়? তুমি এখন তার বউ হওয়াতে কি জাঙ্কুক তেকে তুমি বলে সম্বোধন করছে? তের ঠোঁটের কোলে ছোট্ট একটা হাসির আভা দেখা যায়। নিশ্চিত আজকে রাত্রে সে পাগল হয়ে যাবে। জাঙ্কুকের এমন অদ্ভুত প্রশ্নে সে কোনো উত্তর দেয় না। হাতটা ধরি। তে আর থাকতে পারে না, ফিক করে হেসে দেয়। জাঙ্কুকের হাসি দেখে ভ্রুযুগল কুঁচকে নেয়। হাসছো কেন? হাসার মতো কোনো কথা বলেছি আমি? তে মাথা নাড়িয়ে জবাব দেয়, আপনি অনুমতিও নিতে পারেন? জানতাম না তো। এর আগে তুমি একটু বেশি উড়নচণ্ডী ছিলে, শায়েস্তা করার প্রয়োজন ছিল। আমি চাইলে কিন্তু এখনো আপনাকে এড়িয়ে চলতে পারতাম। তাই? সেদিন আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন না? যাবো এখন বেরিয়ে? জাঙ্কুকের খারাপ লাগে। মেয়েটা ওই কারণে 7 দিন তাকে দেখা দিতে চায়নি। এই বউ, না প্লিজ, সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। জাঙ্কুক খপ করে তের হাত ধরে নেয়। তে খানিকটা অবাক হলেও পরে মুচকি হাসে, কারণ জাঙ্কুক তার কাছে ক্ষমা চাইছে। ঠিক আছে, দিলাম ক্ষমা করে। থ্যাংক ইউ বউ। তে মনের ভিতর হু হু করে সুখের বাতাস বয়ে যায়। জাঙ্কুকের মুখে বউ ডাকটা তার ভালোই লাগছে। এসো। কোথায়? ছাদে। জাঙ্কুক তের হাত ধরে টেনে তাকে বিছানা থেকে নিচে নামায়। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। তাল সামলাতে না পেরে তে জাঙ্কুকের বাহু জড়িয়ে ধরে। পাগল নাকি? কোলে তুললেন কেন? নতুন বউদের বেশি হাঁটতে নেই, চলো এবার। কেউ দেখে ফেলবে, সবাই এখন বাইরে। আমার বউকে কোলে নিয়েছে, কেউ দেখলে দেখুক, ভালোই হবে। দেখুক লোকে কেমন তোকে মায়ায় জড়িয়ে রাখি। আবারও হাসে জাঙ্কুকের গাওয়া ভুল গান শুনে। না পারলে গান গাইবেন না, তোমার জন্য এই প্রথম গেয়েছি। হিডেন ট্যালেন্ট ছিল। জাঙ্কুক নিজের সাথে তেল না ঘষে তাকে চুপ করিয়ে দেয়। একসময় লাফাতে থাকা দুষ্ট মেয়েটা আজ তার স্বামীর আদর পেয়ে একদম স্থির হয়ে যায়। জাঙ্কুক দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে তে লজ্জায় চোখ বন্ধ করে জাঙ্কুকের ঘরে মুখ খুঁজে দেয়। গোটা ঘর স্তব্ধ, কেউ নেই। জাঙ্কুক আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠে। আর ঠিক তখনই জাঙ্কুকের পাশের রুম থেকে সবাই বেরিয়ে আসে। সুগার বয়োজ্যেষ্ঠরা বাদে একটু আগে সবাই আড়ি পাচ্ছিল জাঙ্কুকের রুমের বাইরে। জাঙ্কুক তেকে ছাদে নিয়ে যাবে সেটা শুনে তারা লুকিয়ে পড়েছিল। সবাই রুমে গিয়ে আবার হু হু করে হেসে দেয়। আকাশে অর্ধেক চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে। জাঙ্কুক তেকে নামিয়ে দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক জড়িয়ে ধরতে তার হুঁশ ফিরে। অনুভব করা জাঙ্কুকের গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর। আমায় কাল শহরে ফিরে যেতে হবে। তে এমন কথার জন্য প্রস্তুত ছিল না। সে জাঙ্কুকের মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করে। মানে? আমার বিয়ে কল করেছে, এমার্জেন্সি কাজ আছে, তুমি যাবে আমার সাথে? আমার স্কুল আছে, কয়েকদিন না গেলে সমস্যা হবে না। আর ওখানে আমি নতুন স্কুলে ভর্তি করিয়ে দিব তোমায়। জাঙ্কুক তের পাশে গিয়ে দাঁড়ায়। তের দৃষ্টি তার উপরে নিবদ্ধ থাকে। আমি হুট করে আপনার সাথে যেতে পারবো না। বিয়েটাও তো হুট করে হয়েছে, সেটা আলাদা বিষয়। জাঙ্কুক কিছু বলে না। সে তের সিচুয়েশন বুঝতে পারছে, কিন্তু তার কি হবে? নতুন বউকে রেখে এভাবে একদিনও থাকা সম্ভব না তার পক্ষে। 3 দিন ওখানে থেকে চলে আসবো আমরা। তাহলে আপনি একাই যান। জাঙ্কুক তের হাত ধরে হাতের উল্টো পাশে ঠোঁট স্পর্শ করায়। তে কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার মন খারাপ। আমার ছাড়া থাকতে পারবে তো?
ফোন কেন মানুষ আবিষ্কার করলো? বুঝতে পেরেছে যে তে ফোনে যোগাযোগের কথা বলছে। ঠিক আছে। জাঙ্কুক কিছু না বলে তের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তে চুপচাপ ফের আকাশের দিকে দৃষ্টিপাত দেয়। অর্ধেক রাত আকাশ আর চাঁদ দেখতে দেখতেই কাটে তাদের। বাকিটা রাত দুজনের একজনও ঘুমাতে পারেনি। মন খারাপের কালো মেঘ ছেয়ে যায় দুজনের মনে। খুব ভোর ভোর জাঙ্কুক বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। সবার থেকে বিদায় নেওয়ার আগে তের থেকে বিদায় নেয় সে। তার আগে সে তের কপালে একটা ছোট্ট চুমু এঁকে দিয়ে যায়। গোটা একদিন তে জাঙ্কুকের ফোনের আশায় বসে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো কল আসে না। তের কিছু ভালো লাগছিল না। চিন্তা হচ্ছিল জাঙ্কুকের জন্য। লোকটা কেমন আছে, ঠিক মতো পৌঁছাতে পেরেছে কিনা। ভাবতে ভাবতে বেলা গড়িয়ে রাত হয়। জিন আরো কিছুদিন থাকবে, তাই জাঙ্কুক আর তাকে নিয়ে যায়নি। তে জিনের কাছে গিয়ে শুয়ে থাকে। তার কাছ থেকে জাঙ্কুকের গল্প শুনে মনটা হালকা করে। জিন বারবার বলছিল তেকে খেয়ে নিতে, কিন্তু কে শুনে কার কথা। মেয়েটা বড্ড অবাধ্য। হঠাৎ তের ফোন বেজে ওঠে। তে ভাবে হয়তো জিমিন কল দিয়েছে। সে কল রিসিভ করার জন্য ফোন হাতে নিতেই দেখে যে জাঙ্কুক কল দিয়েছে। তার হৃদস্পন্দন বেড়ে যায়। সাথে জিন থাকাতে সে আর কল ধরে না। কে কল দিল? তে খুশিতে গদগদ হয়ে হাসে। তারপর খাট থেকে উঠে বলল, তোমার গুণধর ছেলে। জিন হেসে দেয়। যাক, অবশেষে ছেলেটা কল দিল। সবাই অনেক চিন্তা করছিল তার জন্য। তে লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে আসে। তারপর দরজা আটকে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এই লোকটা তার স্বামী, তাও কেন এত বুক কাঁপছে তার? কেন এত লুকোচুরি? খুশিতে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। তে কল রিসিভ করার আগে কলটা কেটে যায়। সে পাল্টা কল করতে যাবে, ঠিক তখনই আবারও জাঙ্কুক কল দেয়। এবার তে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে নেয়। কানের কাছে ফোনটা ধরতে ওপাশ থেকে জাঙ্কুকের নরম কণ্ঠ ভেসে আসে, বিজি নাকি বউ? তের গাল গরম হয়ে যায়। ধরতে জাঙ্কুক বউ ডেকে বসলো তাকে। এই শীতেও সে ঘামছে। তাড়াতাড়ি করে ফ্যান ছিঁড়ে দেয় সে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। খাটের এক কোণে বসে পড়ল সে। না, তাহলে এত দেরি করলে যে ফোন ধরতে? আপনি কল করতে দেরি করেছেন, তাই আমি কল ধরতে দেরি করেছি। সরি বউ, ব্যস্ত ছিলাম। এখন সময় বের করে তোমায় কল দিতে পেরেছি। এত ব্যস্ততা? কোম্পানিতে একটু প্রবলেম হয়েছে। আব্বু একা সামলাতে পারছিল না। ও, কেমন আছো? ভালো। আপনি? ভালো না। কেন? আমার বিয়ে করা বউকে একা রেখে এখানে শহরে পড়ে আছি। কেমনে ভালো থাকবো বলো? তাহলে চলে আসেন বউয়ের কাছে। সত্যি চলে আসবো? আসেন। আচ্ছা ঠিক আছে। সত্যি চলে আসবেন নাকি? তুমি যখন বলেছো না গিয়ে উপায় কি? আরে আমি তো মজা করে বলেছি। আপনি কাজ শেষ করে তারপর আসেন। তাহলে তো অনেক দিন লাগবে। ততদিন আমায় ছাড়া থাকতে পারবে তো? তে, আই মিস ইউ অলরেডি। তুমি আমাকে মিস করো না? কি করি? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তে লজ্জায় নিজের ফোন শক্ত করে ধরে। গালা এতক্ষণে লাল হয়ে গেছে। এভাবে জাঙ্কুক তাকে ভালোবাসার কথা বলবে সে ভাবতেও পারেনি। ভালোবাসি বউ। জাঙ্কুক চেয়েছিল তে উত্তর দিক, কিন্তু সে আবার চেয়েছিল তে যেন সময় নিয়ে ভাবে। সে যেন জাঙ্কুকের ভালোবাসা বুঝে। কিন্তু সে কি আদৌ জানে কিশোরীর মনে যে প্রণয়ের দহন লাগিয়ে পালিয়ে গেছে সে? তার পাখি যে এখন তাকে পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে দিয়েছে। না, জাঙ্কুক জানে না। আরো 5 দিন কেটে যায়। শীতের বিকাল। আজ সকাল থেকে সূর্যি মামা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে বিদায় শীত বেড়েছে। তে গায়ে শাল জড়িয়ে বাচ্চাদের সাথে মাঠে চলে যায় তাদের খেলা দেখতে। মায়ের কড়া বারণ, এখন বিয়ে হয়েছে, শান্ত মেয়ের মতো থাকতে হবে। কোনো দুষ্টুমি করা চলবে না, যেন 8-10টা লোকের 2-4 কথা শোনাতে না পারে। তাই ভীষণ মন খারাপ হয়। তবুও মায়ের কথা মেনে নিয়ে জিমিনের সাথে শুধু খেলা দেখতে চলে যায়। জিমিন তার নিজের হাতে বানানো পিঠা এনেছিল। সবাইকে ভাগ করে দিয়ে বেঞ্চের উপরে বসে বসে 2 বান্ধবী বাচ্চাদের খেলা দেখছিল। আমার সবাই হঠাৎ সুগা কোত্থেকে জানি দৌড়ে এসে তে আর জিমিনের সামনে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে সে তেকে বলে, এক্ষুনি বাড়ি যাবি, চল। ওমা কেন? আমরা বাড়ি থেকে অনুমতি নিয়ে এসেছি। আরে জাঙ্কুক ভাইয়া এসেছে, তেকে খুঁজছে। হঠাৎ তের হৃদয়ে কম্পন বেড়ে গেল। জাঙ্কুক এসেছে? তার জাঙ্কুক ফিরে এসেছে। তে জিমিনের দিকে তাকায়। জিমিন চোখ টিপ মারে তার দিকে। বান্ধবী যাও, তোমার স্বামীজি আসিয়াছে, তোমার জন্য অপেক্ষা করিতেছে। যাও যাও।
যাও তাড়াতাড়ি যাও। তে জিমিনের এমন সাধু এবং চলিত ভাষার মিশ্রিত কথা শুনে লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে যায়। কিন্তু জিমিনকে 5 কথা শোনানোর সুযোগ আর হয়ে ওঠে না। সে উঠে সুগার সাথে হাঁটা ধরে বাড়ির দিকে। বাড়িতে ঢোকার সাথে সাথে সবাই হইচই করে তেকে তার রুমে নিয়ে যায়। সেখানে জাঙ্কুক বসা ছিল, চেঞ্জ করার জন্য জামা কাপড় বের করছে লাগেজ থেকে। তে রুমে প্রবেশ করতে তাদের দুজনের চোখাচোখি হয়। দুজনের চোখের পাপড়ি যেন নড়ছিলই না, দৃষ্টি স্থির, যেন তারা একে অপরকে 200 কোটি বছর পর দেখছে। তে জাঙ্কুককে দেখে কথা বলতে ভুলে যায়, সাথে লজ্জা পেতেও। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ায়। সবাই থেকে রুমে ঢুকিয়ে যার যার মতো করে বেরিয়ে গিয়েছে। এদিকে জাঙ্কুক 1 পা 2 পা করে তের দিকে এগিয়ে যাচ্ছিল। জাঙ্কুকের এক একটা কদম তের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ধীরে ধীরে জাঙ্কুক তের একদম কাছে গিয়ে দাঁড়ায়, খুব কাছে, এত কাছে যে তের নিঃশ্বাসের সাথে তার নিঃশ্বাস মিশে যাচ্ছিল। তের অন্তরাত্মা কেঁপে ওঠে, বুকের ভিতরে হৃদয়টা লাফালাফি করতে শুরু করে দিয়েছে প্রিয় পুরুষের এত কাছে আসা দেখে। সে চাইলে জাঙ্কুককে দূরে সরাতে পারছে না। তার মন যে মেনে নিয়েছে জাঙ্কুককে তার জীবন সঙ্গী হিসেবে। তে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে নেয়। লজ্জায় তার মুখমণ্ডল গরম হয়ে গিয়েছে। জাঙ্কুকের ঠোঁট থেকে ওই বাঁকা হাসির রেশ তখনও কাটে না। সে তের থেকে সরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তে কিছু বলে না। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে সে কেঁপে ওঠে। এর কয়েক সেকেন্ড পরে তে অনুভব করে জাঙ্কুকের বলিষ্ঠ হাত তার কোমর জড়িয়ে ধরেছে। এরপর জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। তে টাল সামলাতে না পেরে ওই মানুষটার গলা জড়িয়ে ধরে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না তে, তোমাকে পাগলের মতো মিস করেছি। আমার মাথা খারাপ করে দিয়েছো তুমি, এর সত্য আমি নিবই। চোখ খুলে না, বরং প্রিয় পুরুষের ধীর এবং নেশালো কণ্ঠে কথাগুলো শুনে তার বুকে মুখ লুকিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। জাঙ্কুক তেকে বেডের কাছে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ঠিক তখনই তে নিজের মাতাল করা চোখগুলো খুলে জাঙ্কুকের দিকে দৃষ্টি স্থাপন করে। জাঙ্কুককে কেমন যেন দেখাচ্ছিল, খুব অচেনা। তার দিকে কেমন ভাবে তাকিয়েছিল। তে জাঙ্কুকের সাথে মোটেও পরিচিত না। সে জানে কি হতে যাচ্ছে, আর আজ সে জাঙ্কুককে আটকাবে না। জাঙ্কুক তের গা থেকে শালটা সরিয়ে নেয়। তের বুকে ওড়না নেই, তার বুক উঠানামা করছিল। জাঙ্কুক নিজের চোখ সরিয়ে তের মুখের দিকে দৃষ্টি দেয়। নিমেষে তের অধর জাঙ্কুকের অধরের সাথে মিলিত হয়। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক আস্তে আস্তে তেকে কিস করছিল। তে পারছিল না জাঙ্কুককে কিস ব্যাক করতে। এটা ছিল তের ফার্স্ট কিস। আর জাঙ্কুকেরও। তের যেন দম বন্ধ হয়ে আসছিল। সে আবেশে জাঙ্কুকের ভাবুক খামচে ধরে। ভালোবাসি, ভালোবাসিতে। জাঙ্কুক তের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে ফেলতে থাকে। ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুকের কাছে কথাটা মধুর চেয়েও মিষ্টি লেগেছে। এই শব্দটা সে তের কাছ থেকে সারা জীবন শুনতে চায়। সে আবারও দ্রুত তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রাত 2টা। তে আর জাঙ্কুক বেরিয়েছে পুকুরে গোসল করতে। একদা শীতের রাত, তার উপর পুকুরের কনকনে বরফের মতো ঠান্ডা পানি। শ্বশুর বাড়িতে বউকে আদর করে মহা বিপদে পড়েছে জাঙ্কুক। এখন কনকনে ঠান্ডা পানিতে তাকে গোসল করতে হবে। সিঁড়ির উপর দাঁড়িয়ে নিজের লাইফ ডিসিশন নিয়ে অনুতপ্ত হচ্ছিল জাঙ্কুক। তে পেছনে দাঁড়িয়ে আছে লাইট হাতে। জাঙ্কুক গোসল সারার পর সে গোসল করবে। এত রাতে জাঙ্কুকের জন্য গরম পানি করা যাবে না। অগত্যা তারা দুইজন পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক গায়ে চাদরটা খুলে তেকে দেয়। তারপর পানির দিকে তাকিয়ে ভাবতে থাকে ডুব দিবে কিনা। হিম বাতাস এসে তার গায়ে লাগতেই সে কেঁপে ওঠে। তে চুপচাপ দাঁড়িয়ে জাঙ্কুকের কাণ্ড দেখছিল। জাঙ্কুক যেহেতু ডুব দিতে ভয় পাচ্ছে, তে তার কাজ একটু এগিয়ে দেয়। কোনো কিছু না ভেবে একটু এগিয়ে গিয়ে জাঙ্কুককে পেছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। ফলে বিকট আওয়াজ হয়ে জাঙ্কুক পুকুরে পড়ে যায়। তে হো হো করে হাসতে থাকে। জাঙ্কুক কোনো মতে সিঁড়ি ধরে কি ঠান্ডা বলে চিৎকার করতে থাকে। বিজা বিড়াল হয়ে কাঁপতে কাঁপতে তের দিকে ভয়ানক দৃষ্টি দিয়ে তাকাতে তে ভয়ে লাইট রেখে বাড়ির দিকে ছুটতে থাকে। জাঙ্কুক পুকুর থেকে উঠলে তার আর শেষ রক্ষা হবে না। এদিকে বাড়ির সবার এই আওয়াজ শুনে ঘুমিয়ে যায়। চোর এসেছে ভেবে সবাই চোর চোর বলে চিৎকার করে বেরিয়ে আসতে থাকে। সবার চিৎকার চেঁচামেচি শুনে জাঙ্কুক পানি থেকে উঠে দাঁড়ায়। তারপর আনে শুধু একটা প্যান্ট। এই বাচ্চা বউ বিয়ে করে সে মহা বিপদে পড়েছে। মান সম্মানের বোধহয় আজ ফালুদা হয়ে যাবে। তবুও নিজের ইজ্জত বাঁচানোর জন্য সে পুকুরের পাশেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সবাই ঘরে গেলে ঠিক আবার বেরিয়ে আসবে, কিন্তু পরিস্থিতি আরো বিগড়ে গিয়েছে। ততক্ষণে গ্রামের সবাই নিজ নিজ বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসতে থাকে। পর্যায়ে সুগা পুকুরের ওই ঝোপের উপরে টর্চ লাইটের আলো ফেলতে দেখতে পাই ওখানে কেউ একজন খাপটি মেরে বসে আছে। কে
ওখানে? এই কে? সুগার এহেন চিৎকারে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা জাঙ্কুক হকচকিয়ে উঠে, বুঝতে পারে যে তার মান সম্মানের 12টা বেজে গেছে। সুগার চিৎকার শুনে বাকিরা ওইদিকে ছুটে আসতে থাকে, কিন্তু এরপরে যেটা ঘটে সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক বাবা, তুমি এখানে? জাঙ্কুক ঝোপের আড়াল থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। একটু আগে এখানে কি হয়েছে এটা বুঝতে কারোর বেশি সময় লাগে না। সবাই লজ্জায় আবার যে যার ঘরে চলে যেতে থাকে। এদিকে তে ঘরে ঢুকতে পারেনি। সবাই যখন একে একে বেরিয়ে আসছিল, সে রান্নাঘরে গিয়ে লুকিয়েছিল। এরপর এসে সবার সাথে মিশে যায় আর এমন ভাব করে যেন সে মাত্র ঘর থেকে বেরিয়ে এসেছে। জাঙ্কুকের অবস্থা দেখে তার বেশ মজা লাগছিল। সে মুচকি মুচকি হাসতে থাকে। যখন একে একে সবাই চলে যাচ্ছিল, জাঙ্কুক দ্রুত গতিতে এসে তার হাত চেপে ধরে। আজ এই মেয়েকে সে ছাড়বে না। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তেকে পুকুর ঘাটে নিয়ে যায়, আর চোখের পলকে সে তেকে জড়িয়ে ধরে পানিতে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ, জাঙ্কুক, এটা কি করলে তুমি? কি ঠান্ডা! এটা তোমার শাস্তি। জাঙ্কুক তেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তেকে কয়েকবার পানিতে ডুবিয়ে নেয়।